আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা সুন্দর জায়গায় বেড়াতে আসছি। আমি তোমাদের সঙ্গে সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। আর পাশাপাশি হচ্ছে এই জায়গাটার একটা বিশেষত্ব যেটা হচ্ছে যে এটা হচ্ছে মহারাজার দিঘি। এটা পঞ্চগড় সদর থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে এটা। এবং এই দিঘিটা বিশাল বড় এবং এখানে এই শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি আসে। এই পাখিগুলাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা একটা পর্যটক এরিয়া, তো তোমরা যদি চাও এখানটা আসতে পারো। এইটা হচ্ছে আমি যে জায়গাটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম, এই হচ্ছে সেই মহারাজার দিঘি। চারপাশ দিয়ে রাস্তার ব্যবস্থা করা, কিন্তু এই রাস্তাটা আসলে ইন্টারনাল রাস্তা, মানে বাগানের মতো করে দেওয়া। অনেক পুরনো গাছ আছে। এই গাছটা ভরা, এই গাছটার মধ্যে বন্ধুরা, আমি সেই উঁচু দিঘিতে উঠছি। গাছটার অবস্থা দেখো। গাছটা হচ্ছে এর পাশে হচ্ছে, এর চারপাশেই বসতি। হ্যাঁ, এই গাছটা দেখো কি মোটা, কি মোটা, সুন্দর নিরিবিলি পরিবেশ, কোলাহল মুক্ত। দেখো কত উঁচু। আমি তোমাদের একটা সুন্দর জায়গা দেখাচ্ছি। চা বাগানে নতুন পাতা আসতেছে, বিশাল বড় বাগান। দিঘির এক কর্নারে একটা বসার মতন জায়গা তৈরি করছে। আমি নর্মালি হাঁটি, তাহলে এটা ঘুরে শেষ করতে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। যদি আমি এর নিচ থেকে, এই যে আমি যে একদম পাড়ে আছি, এখান থেকে মানুষজন হাঁটা যাওয়া আসা করে। এখন যেহেতু শুকনার সময়, এখন পানি কম। এটা কি গাছ, এটা এটা যদি তোমরা জানতে পারো এটা কি গাছ, হ্যাঁ, এটা কি গাছ যদি তোমরা জানতে পারো আমাকে কমেন্টসে জানাবা এটা আসলে কি গাছ। যে গাছটা হচ্ছে এই যে শিমুল ফুল। দেখো পাখি শিমুল ফুলের মধু খাচ্ছে। হ্যাঁ, এই যে একটা জাম গাছ। দেখো, আমি হাফসায় গেছি উপরে উঠতে, যে বিশাল বড়। এরকম জাম গাছ অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে, অ্যাভেলেবেল দেখা যাচ্ছে প্রচুর। এই যে একটা শিমুল গাছ, এই দেখো আর একটা শিমুল গাছ, কি বড় শিমুল গাছ। দেখো দেখো কত রকম গাছ আছে বোটানিক্যাল গার্ডেনে। ঢাকার বোটানিক্যাল গার্ডেন বা জিয়া উদ্যানে বা সরোয়ার্দী উদ্যানে যে ধরনের গাছের একটা সমারোহ থাকে, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের, এইখানেও সেম এক্স্যাক্টলি আমি ওইটাই দেখতেছি, যে এত পরিমাণ গাছ এইখানটায়, এত পরিমাণ গাছ আছে এখানে। বন্ধুরা, এই দিঘিতে নৌকা আছে, ট্রলার আছে। এই ট্রলার দিয়ে ঘোরা যায়, পার পারসন 30 টাকা। সাঁতার কাটতেছে। বন্ধুরা, এই মহারাজার নাম পৃথ্বীরাজ ছিল। এই পৃথ্বীরাজা উনি কিভাবে মারা গেছে এবং কি বিষয়টা নিয়ে কিছু টুকিটাকি এখানে লেখা ছিল, বাট অনেক কিছুই এখন ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি যেটা উইকিপিডিয়া ঘেটে, গুগল ঘেটে যেটা জানতে পারলাম, পৃথ্বীরাজা উনি একটা সময় এই জায়গা শাসন করতেন এবং এখানকার যে আদিবাসী ছিল, এই আদিবাসীগুলো দ্বারা উনি একটা নিম্ন শ্রেণীর আদিবাসী দ্বারা উনি আক্রান্ত হয়েছিল এবং
ওনার ধন সম্পত্তি এবং পরিবার পরিজন নিয়ে উনি শেষে উনি এই দিঘিতেই আত্মহত্যা করেছিল বলে কথিত আছে। তো এখানেই এই দিঘিটা হচ্ছে 40 ফিট গভীরতা এবং পাশের যে বেষ্টনী আছে এগুলো হচ্ছে 20 ফিট উঁচু। আর পাশাপাশি হচ্ছে এই দিঘিতে আপনার দিঘির আশেপাশে পয়লা বৈশাখে এখানে একটা বড় মেলা হয়, প্রায় 7 দিন ধরে মেলাটা হয়, বিশাল বড় আকারে হয়। আজকে আপাতত আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।